बीजेपी जिंदाबाद 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 এসআইআর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগ। দুর্গাপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ। এসআইআর সংশোধনী প্রক্রিয়ায় ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভে সামিল হল বিজেপি। বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন জিতেন্দ্র তেওয়ারি। অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকল নাগরিকের এসআইআর ফর্ম 7 জমা দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু অন্ডাল বিডিও ও দুর্গাপুরের মহকুমা শাসকের তত্ত্বাবধানে থাকা এসআইআর কর্মীরা সেই ফর্ম গ্রহণ করছেন না। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটের সাহায্যে জয়লাভ করতে চায় বলেই ভুতুরে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে এমন অনেক সাধারণ মানুষ ছিলেন যারা ফর্ম 7 জমা দিতে এসে ব্যর্থ হন বলে অভিযোগ করেন। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে ফর্ম গ্রহণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। কাছে আসেনি, যারা বিএলও আছে তাদের কাছে এসছে, এবং পাণ্ডবেশ্বর অনেক সাধারণ মানুষ যারা নিজেরা ভোটার লিস্ট দেখেছেন তাদের কাছে এসছে, এবং এই অবজেকশনটা আমরাই জমা দেবো তার কোনো মানে নেই। যে কোনো ব্যক্তি পাণ্ডবেশ্বরের যে ভোটার, সে যদি মনে করে যে একটা অবৈধ ভোটারের নাম আছে, তাহলে সে অবজেকশন জমা দিতে পারে, এবং তারা এটা জমা দিতেই হবে, কারণ অবৈধ ভোটারদেরকে ওরা রেখে দিতে চাইছেন। কারণ আমাদের আশঙ্কা যে অনেক অবৈধ ভোটার, অনেক মৃতের ভোটারের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এসেছিল, সেই টাকা তারা তুলে নিয়েছে। অনেক অবৈধ ভোটারের নামে বিধবা ভাতা পয়সা চলে যাচ্ছে, বার্ধক্য ভাতার টাকা চলে যাচ্ছে। এদের নাম বাদ হলে, তদন্ত হলে ধরা পড়ে যাবে যে এদের টাকাটা তারা তৃণমূল কংগ্রেস নেতারা নয়ছয় করেছে। সবটা আগামী দিনে একটা বড় প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হবে। সেটা থেকে বাঁচার জন্য তারা চাইছে এই নামগুলো রয়ে যাক, এই নামগুলো প্রকাশ্য যেন না আসে। নির্বাচন কমিশন যে সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু প্রচুর আছে, প্রচুর ব্যক্তি। নির্বাচন কমিশন যে কাজটা করাচ্ছে, যারা কাজটা করছে তারা তো সবাই সরকারি কর্মচারী। ফলে আপনি যে অভিযোগ করছেন যে তারা চাপে পড়ে করছে, এটা যদি আলটিমেট না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ভবিষ্যতে? দেখুন, সেটা তো গণতান্ত্রিক ব্যবস্থায় যা যা নিয়ম আছে, আমরা তো গণতন্ত্রে মেনে চলি, দেশের আইন মেনে চলি, সংবিধান মেনে চলি। গণতান্ত্রিক ব্যবস্থায় যা যা আছে, জনগণের সামনে নিয়ে আন্দোলন সংগঠিত করা, সেটা আমরা করছি। লিগাল রিসোর্স আমাদের কাছে খোলা আছে। সবটাই দলের আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা এটা দেখছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে কি করা উচিত। আজকে কতগুলো ফর্ম জমা দেওয়ার জন্য? আমি সঠিক তথ্য বলতে পারবো না। যাদের ফর্ম জমা নেয়নি বিএলওরা, তাদেরকে বলেছি সবাই নিজের ফর্ম নিয়ে চলো। কে কটা এনেছে আমি বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।